আলী আসগরের বুকের মধ্যে তীরটা লাগলো। ইমাম হুসাইনকে চেহারার দিকে দুইটা চক্ষু বের করে তাকায়া রইল, আর তাকায়া বলতেছে, বাবা গো, চোখের ভাষাই বুঝাইয়া দিছে, আব্বা গো, আর পানি খাবো না, আর পানি খাওয়া লাগবে না। আপনার কলিজার টুকরা ইমাম আলী আসগর শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন বাচ্চাটারে আসমানের দিকে তুললা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরের শহীদ কুরবানি তুমি কবুল কইরা না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আলী আসগর কারবালার জমিনে ফুরাত নদীর পারে শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের এই শরীরটা জুব্বাটা লালে লাল হয়ে গেল। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এবার দেখা যায় ইমাম হুসাইন, এবার দেখা যায় সুন্দর করে ইমাম হুসাইন বাচ্চাটারে নিয়া ইমাম আলী আসগরকে নিয়া এবার যেই মাত্র রওনা হয়ে গেল কাফেলার মধ্যে, হযরতের শহর বানুরে ডাক দিয়া গো, বিবি রে, ওরে বিবি, তুমি না বলছো পানি খাওয়ানোর জন্য? না না, পানি খাওয়াইতে পারলাম না। বিবি রে, ও বিবি শুনো, আমার আলী আসগর আর পানি খাবে না। আমার আলী আসগর পানি খাওয়ার জন্য আর কোনোদিন কান্নাকাটি করবে না। আমার আলী আসগর আমার নানা ইমাম হুসাইনের কাছে, আমার দয়াল নবীর কাছে আমার আলী আসগর চলে গেছে জান্নাতে। ও ভাই, কওনা একবার শুনি, কে তোমারে খাওয়াইল জোহর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, যাও না রে চলিয়া, আজকে থেকে হারাইলাম ভাইজান হারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, বাইরে আমার সোনার চন্দ্রমণি। সিলে কন্যা আল্লাহু আকবার, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ গোয়ালগাঙ্গায় দরবারে আজম শাহ সুফি হজরত শিশু আহমেদ আল কাদরি রহমতুল্লাহ আলাই, তিনার দরবারে আজমে পবিত্র শুহাদায়ে কারবালা অর্থাৎ আশুরার মাহফিল, এই মহরমের মাহফিলে আমরা এতক্ষণ পর্যন্ত বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই মহরমের মাহফিলে টিস্যুটা কই, টিস্যুটা, এই মহরমের মাহফিলে ভাই বসা বড় ভাগ্যের ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? মহরমের মাহফিলে বসা বড় ভাগ্য, বড় তকদির, সুতকদির লাগে। তকদির ছাড়া মহরমের মাহফিলে কেউ বসতে পারে না। আমরা বড় ভাগ্যবান। আজকে আহলে বায়াতের মাহফিল, শুহাদায়ে কারবালার মাহফিলে এসেছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগায়া বসেন। ও আমার তরিকা পন্থী বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, সকলে মন দিয়া বসবেন। কারবালার জমিন, আহলে বায়াত, এই পবিত্র শুহাদায়ে কারবালার জমিনে মহরমের 10 তারিখে অনেক ঘটনা আমার আল্লাহ ঘটছে। অনেক মহরমের ঘটনা এই শুহাদায়ে কারবালার 10 তারিখে, মহরমের 10 তারিখে ঘটছে। কিন্তু একটা ঘটনা এই মহরমের 10 তারিখে ইমাম হুসাইন, মৌলা হুসাইন এবং হাসান আহলে বায়াত পাকে পাঞ্জাতন কারবালার জমিনে শহীদ হয়েছে। এর চেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা কারবালার জমিনে 10 মহরম আর হইতে পারে না। একবার জোরে জোরে কি বলেন না সুবহানাল্লাহ? আরো
জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবাজিরা, এই মুহররমের 10 তারিখে কি ঘটনা ঘটলো আপনারা সকলে জানেন। কারবালার জমিনে ইমাম হুসাইন আহলে বাইত পাক পাঞ্জাতন আপনার জন্য আমার জন্য কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। ও যুবক ভাই, ইমাম হাসান জহর পান কইরা ইমাম হাসান শহীদ হয়ে গেল। ইমাম হাসানকে পলিটিক্স কইরা এজিদের গোষ্ঠীরা, এই শয়তানেরা, বিয়াদবেরা, নাফরমানেরা, তারা হলো এজিদের গোষ্ঠী। এই এজিদের গোষ্ঠীরা কারবালার জমিনে এত বড় ঘটনা ঘটাইল। আপনারা সকলে বলবেন এজিদ কি মুসলমান না হিন্দু ছিল? হ্যাঁ জোরে কন্যা কি ছিল? আপনারা কি কষ্ট হইতেছে? মুহররমের এই মাসে 10 তারিখে কারবালার মধ্যে আহলে বায়াতের উপরে হামলা করেছে। তারা কি মুসলমান না হিন্দু? মুসলমান ছিল। কারবালার জমিনে, ওই কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করেছে ইমাম হুসাইনে পাক। এই যুবক ভাই, অন্তরের কান লাগায়া সকলে বসে যাবেন, মন দিয়া শুনবেন। ইমাম হুসাইনের আওলাদ কারবালার জমিনে শহীদ হয়ে যায়। এ বন্ধুরা, হুসাইন কাকে বলা হয়? ইমাম হুসাইন কাকে বলা হয়? হযরতে ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করলো। আমার বন্ধুরা বাবাজিরা, মুহররমের 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করলো, আমার বন্ধুরা ইমাম হুসাইন কাকে বলা হয়? আমার রাসূল বলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইনকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। এই আমার গাঙ্গালের যুবক ভাইরা, অন্তরের কান লাগায়া শুনেন রে আমার বন্ধু রে, কারবালার জমিনে ইমাম হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করাইলো। আমার বাবাজিরা বন্ধুরা, যে হুসাইনকে যারা এই বুকের মধ্যে বসে ছুরি চালাইছে তারাও মুসলমান, তাদেরও দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, তাদের মধ্যে সব আমল আছে। আমার বন্ধুরা, রোজা আছে, নামাজ আছে, আজান আছে, একামত আছে, তাহাজ্জুদ নামাজ আছে, কোরআনে হাফেজ আছে, কিন্তু আমার নবীর আহলে বায়াতের মহব্বত নাই, নবীর ভালোবাসা নাই। নবীর ভালোবাসা না থাকার কারণে আমার বন্ধুরা ওই এজিদের 30,000 সৈন্য তারা মুসলমান, কিন্তু তাদের ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্যই তো বলা হয় নামাজ, রোজা, যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে মানো, ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো, ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। ওরে নামাজ, রোজা, যাকাত যতই করো ইবাদত, সবার আগে ইমাম আহলে বায়াতকে চিনো, সবার আগে পাঞ্জাতনকে মানো, ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। বাইরে নামাজের ভিতরে ইমাম হুসাইনকে সালাম না দিলে নামাজ হয় না। নামাজের ভিতরে আহলে বায়াতকে সালাম না দিলে নামাজ হয় না। হুজুর কেমনে বুঝলাম না? নামাজের ভিতরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, ওয়া আলা আলি মুহাম্মদ মানে নবীজির আওলাদ, ওয়া আলা আলি মুহাম্মদ। আহলে বায়াত, আহলে রাসূল, আহলে বায়াত যারা আছে তাদেরকে নামাজের ভিতরে যদি এই শব্দটা বাদ দিয়া দেন, আল্লাহর কসম আপনার নামাজ হবে না। তাহলে বোঝা গেল নামাজের ভিতরে নবীর আওলাদদেরকে সালাম দিতে হয়। একবার জোরে জোরে কি বলবেন না? আল্লাহু আকবার। নামাজ, রোজা, যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো, ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো, ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। যিনি সৃষ্টিকুলের মূল তিনি মুহাম্মদ রাসূল, সেই নবীজির অংশ যাইয়া আহলে বায়াতে রাসূল, মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইন ছাড়া পাবে
পাঞ্জাতনকে মানার মতো মানো, নামাজ রোজা ও যাকাত যতই করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো, ঈমান আনো, পাঞ্জাতনকে মানার মতো মানো। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আহলে বায়াতকে ভালো না বাসলে আপনার ঈমান নাই, ঈমানদার হইতে পারবেন না। আহলে বায়াত কারা? আল্লাহ রাসূল বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, তারা হচ্ছে আমার আহলে বায়াত। নবী গো, আহলে বায়াত আবার কারা চিনলাম না। আল্লাহর নবী ডাক দিছে ইমাম হাসান রে, ইমাম হুসাইন রে, দুইজনকে ডাক দিল, মাওলা আলীকে ডাক দিল, মা ফাতেমাকে ডাক দিল। এই হইল 4 জন, আর আমার দয়াল নবী হলো মোট 5 জন। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জাতন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, আর তন মানে দেহ। 5টা দেহকে বলা হয় পাক পাঞ্জাতন। জুরে কন্যা সুবহানাল্লাহ, আরো জুরে কন্যা সুবহানাল্লাহ। 5টা দেহকে বলা হয় পাক পাঞ্জাতন। এই 5টা দেহ ইমাম হাসান আমার নবীর চাদরের ভিতরে ঢুকাইলো, ইমাম হুসাইনকে ঢুকাইলো, আর মা ফাতেমারে এবার ঢুকাইলো, এবার হযরতে মাওলা আলীর চাদরের ভিতরে ঢুকাইলো। 4 জন হয়ে গেল। আমার আল্লাহর নবী বলে আল্লাহুম্মা আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ও আমার আল্লাহ, এই 4 জন আমি সহ 5 জন হইলাম, আমরা হইলাম আহলে বায়াতে রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মাবুদ, আমার আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা যেন আমার দয়াল নবীকে ভালোবাসলো, আর যারা আমার আওলাদকে ভালোবাসবে না তারা আমি রসুলকে ভালোবাসলো না। আমার রসুল বলে আমি নবীর আওলাদকে যারা মহব্বত কইরা শিশু আহমেদ আল কাদেরী তার বাড়ির মধ্যে আইসা কারবালার ঘটনা শুই না, আলোচনা শুই না, ঈমান মজবুত করলো, তারা হলো হুসাইনের আশেক। আর হুসাইনের আশেক আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এজন্য বলা হয় ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, ওরে আসিলেন দিনের নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আরে আপন পীরের সুরতি সেই তো রাসূল, হাকিকতে তার তালিম নিবি রে মন, তার তালিম নবী। ওই নবীজির রওজায় আছে হায়াতে জিন্দা নবী, মনরে হায়াতে জিন্দা নবী। ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আমার শিশুরে না পাইলে কি আর রাসূল পাবি, আমার মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ দেখতে না পায়, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী, ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ওরে আহলে বায়াতরে না পাইলে কি আর রাসূল পাবি। এই এজিদের গোষ্ঠীরা হলো, তারা হলো 30,000। এজন্য জাহান্নামী হইব বেশি আর ইমানদারের লোক ইমানদার হবে কম। ইমাম হুসাইনের পক্ষে ছিল মাত্র 72 জন, আর এজিদের গোষ্ঠীর পক্ষে ছিল 30,000।
30,000 ছিল এজিদের গোষ্ঠী, কিন্তু তারা জান্নাতি না জাহান্নামী? ইমাম হুসাইনের বুকের মধ্যে বৈশা ওই কারবালার জমিনে ইমাম হুসাইনের বুকের মধ্যে বৈশা সুরে চাইলাম, আমার বন্ধুরা রে, ও যুবক ভাইরা অন্তরের কান লাগায়া বসেন, আমার বন্ধুরা বাবাজিরা, কারবালার জমিনে তারা 6 মাসের দুধের বাচ্চাটারও ছাড়ে নাই। 6 মাসের দিদুর বাচ্চা ইমাম আলী আসগর, আমার নবীর আওলাদ, নবীর রক্ত মুবারক, আমার দয়াল নবীর রক্ত মুবারক ইমাম আলী আসগরের শরীরের মধ্যে আমার বাবাজিরা বন্ধুরা হযরতে শহর বানু ডাক দিয়া বলে, স্বামী রে, স্বামী গো, ও প্রাণের স্বামী গো, স্বামী গো, আমার সন্তান 6 মাসের দুধের বাচ্চা, আমার এই বাচ্চার সাথে কোনো দুশ্মনী নাই, আমার সন্তানের সাথে কোনো দুশ্মনী নাই, আমার আওলাদের সাথে এদের কোনো দুশ্মনী নাই, আমাদের সাথে আছে ইমাম আলী আসগর, ইমাম আলী আসগর। আমার বাবাজিরা তিনারে ইমাম হুসাইনের কোল মোবারকে দিল। ইমাম হুসাইন চোখের পানি চাইরা কান্দে, বিবি রে, ওরে শহর বানু শুনো, তারা তো তোমাকে পানি দিবে না, তারা আমার সন্তানকে পানি দিবে না। হাইরে, যেই নবীর উসিলায় পানি হইছে, যেই নবীর উসিলায় 7 আসমান 7 জমিন হইছে, ওই দয়াল নবীর আওলাদেরা কারবালার জমিনে পানি পাইল না। শিকালে ওই ফুরাত নদীর পানি শিকালে খাইলো, কুকুরে খাইলো, জংলার পশু পাখিরা খাইলো, কিন্তু আমার দয়াল নবীর আওলাদদেরকে তারা পানি দিল না। তোরা কেমন মুসলমান রে, তোরা কেমন মুসলমান? দাড়ি আছে, জুব্বাই আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু তোদের ঈমান নাই। একটাই কারণ, নবীর আহলে বায়াতের মহব্বত না থাকার কারণে, এজিদের 30,000 সৈন্যর ভিতরে আমার নবী না থাকার কারণে তাদের ঈমান নাই, ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা শুনেন, এজন্যই জালালি বলে, নূর নবীজির মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পড়ুয়ারে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে থাইকো হুশি ইয়ারে মুমিন, থাইকো হুশি ইয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, থাইকো হুশি ইয়ারে মুমিন, থাইকো হুশি ইয়ারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই বাসিটির মাল কুষ্টিয়ার আমির হামজা এত বড় আলেম, কোরআনে হাফেজ, এত বড় মৌলানা হওয়ার পরও তার নাম হলো জাতীয় মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা? হেতে জান্নাত বন্টন করা শুরু করছে, কয় কুষ্টিয়ারে দিয়া বিলে, সাতক্ষীরা দিয়া বিলে আল্লাহ জান্নাত শুরু করব। নাউজুবিল্লাহ কইতেন না? এটার মতন সাফাবাজ মনে আল্লাহর জগতে একজনও নাই। হেতে আগে বলছে, যখন মাননীয় আগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তখন বলে এই কুষ্টিয়ার ভার্সিটির মাল আমির হামজা বলে, সে বলতেছে কয় আমার 14 গোষ্ঠী ছিল আওয়ামী লীগ, আর এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যা মন চাই তাই বলতেছে। কথা কোন ঠিক কিনা? এখন সে জামাতের পক্ষ থেকে সে নমিনেশন নিছে, এমপি হইব, মন্ত্রী হইব। এই সাফাবাজ বাটফারে যদি এমপি মন্ত্রী বানা, বাংলাদেশ আস্থা রাখতো না। কথা কোন ঠিক কিনা? যে বলতে পারে আমি 3 বছর কোরআনে রিচার্জ কইরা কোরআন শরীফের মধ্যে আমি 53টা ভুল পাইছি, কেউ দিন আউযুবিল্লাহ কোন না? এ কুষ্টিয়ার আমির হামজা মাতার যে তার মার ছিঁড়ছে, বলেন আল্লাহর কোরআনের কোন জায়গার মধ্যে ভুল আছে? আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে, শুনো, আমি আল্লাহর কোরআনের মধ্যে ভুল থাকবে দূরের কথা, ভুল আছে এই ধরনের সন্দেহ করলে ঈমান থাকবে? আল্লাহর কোরআনে ভুল আছে? এই আন্তর্জাতিক সাফাবাজ কুষ্টিয়ার আমির হামজা হেতে মাথা তার
ছিড়া সে বলতেছে আল্লাহর কোরআনে নাকি 53টা ভুল আছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই ধরনের মৌলবীর ওয়াজ শুনুন যাইব, এদের ওয়াজ শুনলে ঈমান থাকবো, ঈমান ফালাইব। কথা কোন ঠিক কিনা? যে বিয়াদব আমার নবীর শানে বিয়াদবি করেছে, আওলাদের রাসূলের শানে বিয়াদবি করেছে, আমার বাবাজিরা বন্ধুরা, তার চাইতে এই বিয়াদব মৌলবীর কাছ থেকে আমি মনে করি এই কিশোরগঞ্জের আমাদের ফজলুর রহমান ভাই অনেক ভালো। আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য মন দিয়া শুনেন, ইমাম হুসাইনের কাছে হযরতে শহরবানু আওলাদকে যেই মাত্র কুলের মধ্যে লাগায়া দিল, আমার বন্ধুরা বাবাজিরা ও যুবক ভাইয়েরা, যেই মাত্র কুলে দিল, কুলে দেওয়ার পরে ইমাম হুসাইনকে শহরবাণী শুনো, তারা নাফরমান বিয়াদব, তারা তো তোমার সন্তানকে তারা পানি দিবে না। শহর বানু শোনো, তারা তো পানি দিবে না। হযরতে ইমাম হুসাইন 6 মাসের দুধের বাচ্চাটা বুকের মধ্যে লাগাইয়া এবার ইমাম হুসাইন কারবালার জমিনে ওই জায়গার ফুরাত নদীর পারে গিয়া এবার ডাক দিয়া বলল, ও এজিদের সৈন্যরা, আমার 6 মাসের দুধের বাচ্চা, কোনো গুনাহ হয় নাই, কোনো লেখা নাই, কোনো ধরনের অন্যায় নাই, তোমাদের সাথে দুশ্মনী নাই, আমার এই বাচ্চাটার একটু পানি খাওয়াইবানি, 1 কোষ পানি খাওয়াও, আমার সন্তানরা বেঁচে যাবে, নবীর বাগানের আওলাদরা বেঁচে যাবে, একটু আমারে পানি খাওয়াও। ওই বিয়াদবরা নাফরমানরা কোনো কথা বলে না। আমার যুবক ভাইয়েরা বন্ধুরা রে, হযরতে ইমাম হুসাইন 1 কোষ পানি নিয়ে যেই মাত্র আওলাদ ইমাম আলী আসগরের মুখে পানি দিব, তরিকার ভাইয়েরা রে, ইমাম হুসাইন যেই মাত্র ইমাম আলী আসগরের মুখের মধ্যে যেই মাত্র পানিটা দিব, আমার বাবাজিরা দূর থেকে একজন নাফরমান শিমুরের গোষ্ঠী, এজিদের গোষ্ঠীর সেনাবাহিনীর একজন লোক একটা তীর লক্ষ্য করিয়া ইমাম হুসাইনের বুকটার মধ্যে মারছে রে। আমার বাবাজিরা ইমাম হুসাইনের বুকের মধ্যে না লাইগা, তিনার 6 মাসের দুধের বাচ্চা, নবীর আওলাদ, নবীর বংশ, ইমাম হুসাইনের ইমাম আলী আসগরের বুকটার মধ্যে লাইগা এই বাচ্চাটা বাবা গো কইরা কান্দি, কই আজকে আর পানি খাবো না। আর আম্মারে গিয়া কাফেলার মধ্যে আমার মা শহর বানুর গিয়া কয় গো, আমি আর পানি খাবো না, আর পানি খাওয়া হবে না, আমার নানার হাতের হাউজে কাউসারের পানি খাইয়া সারা জীবনের জন্য ঘুমায়া গেলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে মুহররমের 10 তারিখে কি গঠিল রাব্বানা, ওরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 তারিখে ওরে হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, আল্লাহ হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গরইল ইয়েজিদার জেলখানায়। মুহররমের 10 তারিখে, আল্লাহু আকবার কন্যা, কারবালার জমিনে ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদাতের পিয়ালাম, এই ইমাম আলী আসগরের বুকটার মধ্যে তীরটা লাগলো। আমার বাবাজিরা বন্ধুরা রে, আমার যুবক ভাইয়েরা, ইমাম আলী আসগরের বুকের মধ্যে তীরটা লাগলো। ইমাম হুসাইনকে চেহারার দিকে 2টা চক্ষু বের করে তাকায়া রইল, আর তাকায়া বলতেছে, বাবা গো
চোখের ভাষায় বুঝাইয়া দিছে আব্বা গো আর পানি খাবো না, আর পানি খাওয়া লাগবে না। আপনার কলিজার টুকরা ইমাম আলী আসগর শহীদ হইয়া গেছে। ইমাম হুসাইন বাচ্চাটারে আসমানের দিকে তুললা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমার 6 মাসের দুধের বাচ্চা ইমাম আলী আসগরের শহীদ কুরবানি তুমি কবুল কইরা না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আলী আসগর কারবালার জমিনে ফুরাত নদীর পারে শহীদ হয়ে গেল। ইমাম হুসাইনের এই শরীরটা জুব্বাটা লালে লাল হয়ে গেল। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এবার দেখা যায় ইমাম হুসাইন, এবার দেখা যায় সুন্দর করে ইমাম হুসাইন বাচ্চাটারে নিয়া ইমাম আলী আসগরকে নিয়া এবার যেই মাত্র রওনা হয়ে গেল কাফেলার মধ্যে, হযরতের শহর বানুরে ডাক দিয়া গো বিবি রে, ওরে বিবি তুমি না বলছো পানি খাওয়ানোর জন্য? না না, পানি খাওয়াইতে পারলাম না। বিবি রে, ও বিবি শুনো, আমার আলী আসগর আর পানি খাবে না। আমার আলী আসগর পানি খাওয়ার জন্য আর কোনোদিন কান্নাকাটি করবে না। আমার আলী আসগর আমার নানা ইমাম হুসাইনের কাছে, আমার দয়াল নবীর কাছে আমার আলী আসগর চলে গেছে জান্নাতে। জুরে জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সবাই গেল মদিনাতে, আমার যাওয়া হইল না। এবার যাই নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা। বুঝাই দিয়েছি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। দোল দোল গোরা কে দে বলে আমার কোনো দোষ নাই। হাইরে তোমার হোসেন যাই গরনে কারবালাতে পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আশা মারহাবা মাওলানা মুহাম্মদ। আমার বাবাজিরা, বন্ধুরা রে, এবার দেখা যায় হযরতে ইমাম হুসাইন কারবালার জমিনে ইমাম কাসেম পর্যন্ত শহীদ হয়ে গেল। কাসেম হচ্ছে হযরতে ইমাম হাসান, ইমাম হাসানের সন্তান, বড় সন্তান ইমাম কাসেম। ইমাম হাসান, ইমাম হাসাইন ইমাম হুসাইনের কোলের মধ্যে শুইয়া যেদিন বিষ পান করছিল, ওই দিন তিনি এবার বিষ পান করাইছিল তিনারে ষড়যন্ত্র কইরা। ইমাম হাসাইন তিনি এবার বলে বাইরে, ও আমার ছোট ভাই ইমাম হুসাইন, শোনো শোনো, আমি তো শহীদ হয়ে গেলাম, আমি তো চলে যাচ্ছি, আমার কাসেমকে তোমার কাছে দিয়ে গেলাম। আমার কাসেম যখন বড় হইব, তোমার সকিনার সাথে আমার কাসেমের বিয়া ফরাইয়া দিও। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হুসাইন ইমাম হাসাইনকে কুলের মধ্যে নিয়ে গয়, আরে ও গুণের ভাই, আরে ভাই রে, কারবালায়া নিল তোমায় কে, আরে ও গুণের ভাই, ভাই রে, কারবালায়া নিল তোমায় কে, ওরে এজিদ দুশমনে তোমায় মারিল পরানে, ও গুণের ভাই
ভাই বাইরে কারবার তোমায় খেয়ে ওরে গাছের পাতা জোরে পড়ে সখিনার কান্দনে ওরে বিয়ে করে গেল স্বামী কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল ইয়াজিদ শয়তানে ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় খেয়ে আরে ও গুনের ভাই বাইরে কারবালায় নিল তোমায় খেয়ে জোরে কোন আল্লাহু আকবার হযরত ইমাম কাসেম কয় ও চাচা ইমাম কাসেম কয় চাচু আমিও কারবালার জমিনে গিয়ে যুদ্ধ করব কাসেম রে আমার বড় ভাই ইমাম হাসাইন তোমারে আমার কাছে দিয়া গেছে কেমনে তোমারে আমি কারবালার জমিনে পাঠাই ডাক দিয়া কয় চাচু আমি কারবালার জমিনে যাব আমি শহীদ হইতে চাই আমার আব্বাজান গলার মধ্যে একটা তাবিজ দিয়া গেছিল এই তাবিজটা খুইলা দেখি আমার আব্বা লেখা গেছে কাসেম রে আমার কলজার ভাই ইমাম হুসাইন যেদিন বিপদের মধ্যে ফইরা যাইব ওই দিন তুমি কাসেম আমার হুসাইনের সামনে দাঁড়াইয়া আমার হুসাইনকে রক্ষা করবা আর তুমি শহীদ হইয়া যাইবা চাচু জীবন যাবে গো চাচু আপনারে কষ্ট দিয়া আমি কাসেম থাকতে পারবো না এই জন্য আপনি শহীদ হওয়ার আগে আমি কাসেম শহীদ হতে চাই একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইমাম কাসেম কয় ও চাচু আমারে তলোয়ারটা দেন তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে রওনা হয়ে গেল কারবালার জমিনে গিয়া হযরতে মাওলা আলীর আওলাদ হুসাইনের আওলাদ হাসাইনের আওলাদ এই আপনার হাতের মধ্যে তলোয়ার নিয়া যেই মাত্র যুদ্ধ চালায় আমার বন্ধুরা ডাক দিয়ে বলতেছে চাচু আমি অনেকগুলা কাফেরকে আমি কসুর মতো কাটলাম আমার গলাটা শুকিয়ে গেছে আজকে 3 দিন যাবত পানি খাই না চাচু রে ও মেরে আকা হুসাইন আপনি আমাকে একটু পানি খাওয়ায়া দেন হযরত ইমাম হুসাইন এবার যেই মাত্র পানি খাওয়ার জন্য আমার বন্ধুরা তিনারা পানি দিবে কই নিজেও তো পানি খাই নাই কাফেলার মধ্যে কোনো ধরনের পানি নাই ডাক দিয়া বলে কাসেম রে আমার চাচু আয় আমার কুলে আয় ইমাম হুসাইন ইমাম কাসেমকে কুলের মধ্যে বসাইয়া জিহ্বাটা বাইর কইরা ডাক দিয়া কই কাসেম রে পানি খাওয়াইতে পারলাম না আমার জিহ্বাটা তোমার মুখে দিয়ে দিলাম তুমি চুইসা চুইসা পানি খাও ওরে কাসেম ও কাসেম আমার জিহ্বাটা চুইসা খাইয়া তোমার মনের তৃষ্ণা মিটাও একবার জোরে জোরে কি বলবেন না সুবহানাল্লাহ ও ভাই কোনা একবার শুনি কে তোমারে খাওয়াইল জোহর রাসূলের পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া আজকে থেকে হারাইলাম ভাইজান হারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই বাইরে আমার সোনার চন্দ্রমণি ছিলে কন্যা আল্লাহু আকবার আমার বাবাজিরা বন্ধুরা সামনের দিকে আমি যেতে পারবো না আমার সদ্দীয় আল্লামা মুফতি জসিমউদ্দিন মুজাহিদি এখনো চলে আসবে আমি সুদূর ঢাকা যাইতে হবে আমার একটু জরুরি কাজে আমি ঢাকার গাড়ি ধরবো এখনো আমার বন্ধুরা বাবাজিরা এই জন্য আমার জন্য দোয়া করবেন আমি সামনে বেশি যাইতে পারবো না যেহেতু আমি গ্রামের সন্তান সবসময় আমি শিশু আহমেদ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি আমি এই দরবারে আজমে সবসময় আমি একটা আলোচনা রাখি সবসময় আমি কথা বলে থাকি আমার
বাবাজিরা, বন্ধুরা, এই জন্য আমার জন্য দোয়া করবেন। আমি আর সামনে দিকে গেলাম না, আমি গিয়ে একটা ডাকার গাড়ি এখন ধরবো। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার বন্ধুরা, আমার জন্য সকলে দোয়া করবেন। ও যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমি তো এই গ্রামের সন্তান। আমি যে কথা কইছি কষ্ট হইছে?